আজকে সূরা কাহাফের শেষের দুইটি আয়াতের তাফসীর হবে। আয়াত নম্বর 109 এবং 110, পর্ব হলো 21। ইতিপূর্বে দীর্ঘ 9 মাস ব্যাপী 10 মাসে পড়ছি, 9 মাস পূর্বে এই সূরার তাফসীর শুরু হয়। আজকে এই সূরায়ে কাহাফের সর্বশেষ তাফসীর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। 109 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বলছেন? কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন। মুফাসসিরিনে কিরামগণ বলেন, এই কোরআনে কারিমের মধ্যে যে আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় সম্বোধন করেছেন, যেমন এখানে বলেছেন, হে আমার নবী আপনি বলুন। এই শব্দের মাধ্যমে নবীজির নবুয়ত এবং রিসালাতের প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর নবী রসুলদের মধ্যে থেকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল বানিয়ে যে তাকে পাঠিয়েছেন, এবং তার উপরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব 104 খানার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম যে নাজিল করেছেন, এই শব্দমালার মাধ্যমে তা প্রমাণিত হয়। বলুন সুবহানাল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, লাউ কানাল বাহরু, যদি সমুদ্র হয়ে যায়, মিদাদান কালি, এর অর্থ হলো যদি সমুদ্রের পানিগুলো কালি হয়ে যায়। কেন? লিকালিমাতি রাব্বি, আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালেমাগুলো, তার জ্ঞান, তার হিকমা, তার প্রশংসা লিখতে গিয়ে লানাফিদাল বাহরু, সমুদ্রের সমস্ত পানি নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা লেখার পূর্বেই সমুদ্রের সমস্ত পানিগুলো নিঃশেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদিও তার অনুরূপ আরেকটি সমুদ্রের পানি যুক্ত করা হয়, এরপরও আল্লাহ তাআলার কালিমা, প্রশংসা, গুণকীর্তন লিখতে গিয়ে সমুদ্রের সমস্ত পানি নিঃশেষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার শানে নুজুল কি? মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, বিশেষ করে কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজহারির ভিতরে লিখেছেন, ইহুদি সম্প্রদায় নবীজির কাছে এসেছিল এবং এক বর্ণনা অনুযায়ী ইহুদিরা মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দকে প্রশ্ন শিখিয়ে দিয়েছিল যে 3টি প্রশ্ন। একটি ছিল আসহাবে কাহাফ, ওই সকল যুবক যারা পাহাড়ে গুহায় আত্মগোপন করেছিল তারা কারা। আরেকটি ছিল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত, অপর প্রান্ত পর্যন্ত যে ভ্রমণ করেছিল যুলকারনাইন, তার সম্পর্কে। আরেকটি প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। তো 2টি প্রশ্নের উত্তর এই সূরা কাহাফের মধ্যে দেওয়া হয়েছে। একটি হলো আসহাবে কাহাফ, আরেকটি হলো যুলকারনাইন, যে আলোচনা আমরা ইতিপূর্বে তাফসীরের মধ্যে শুনেছি। আর তৃতীয় যে আরেকটি প্রশ্ন রূহ সম্পর্কে, তার উত্তর সূরা কাহাফের পূর্বের সূরা বনী ইসরাঈলের ভিতরে এসেছে এবং সেখানে দেওয়া হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তারা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। যেই যে একটি শিশু বাচ্চা
মাতৃগর্ভে যখন আসে, তার ভিতরে যখন প্রাণ আসে, রূহ আসে, নড়াচড়া করতে থাকে, গর্ভবতী মা বুঝতে পারে আমার গর্ভের সন্তান আমার গর্ভে অবস্থান করছে। এরপরে পৃথিবীতে আসে। এই শিশু বাচ্চাটি শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্যে উপনীত হয়। এরপরে যখন তার মৌত হয়, রূহ, তার প্রাণ যখন তার থেকে বের হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, ডেড বডি হয়ে যায়, মৃতদেহ মুর্দার হয়ে যায়, এই রূহ কি? তা আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন, কুলির রূহ মিন আমরি রাব্বি। ও আমার নবী, আপনি বলে দেন এই রূহ হলো আমার রবের একটা আদেশ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম, একটা আদেশ। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে রূহ থাকবে, প্রাণ থাকবে, নড়াচড়া করবে, কথা বলতে পারবে, শুনতে পারবে, দেখতে পারবে, আল্লাহর হুকুম নামক রূহ যখন দেহ থেকে বের হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর কোনো কাজ করবে না, নিস্তেজ নিথর হয়ে যাবে, এটাই হলো রূহ। এরপরে বলা হয়েছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে এই যে এলেম, এই যে জ্ঞান দেওয়া হয়েছে খুবই সীমিত, অল্প জ্ঞান দেওয়া হয়েছে। ইহুদি সম্প্রদায় তারা বলতো আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তাওরাতকে কিতাব দেওয়া হয়েছে, আর তাওরাত হলো হিকমতে পরিপূর্ণ, প্রজ্ঞা দ্বারা, কৌশল দ্বারা পূর্ণাঙ্গ একটি কিতাব, আসমানি কিতাব। আর আপনাদের কোরআনও আছে ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যেই ব্যক্তিকে হিকমা দেওয়া হবে, হিকমার এলেম, এই জ্ঞান, এই প্রজ্ঞা দান করা হবে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে তো অনেক বড় একটি জ্ঞানের ভান্ডার দেওয়া হলো, বিশাল সম্ভার তাকে দান করা হলো। ইহুদিরা বলল, যেহেতু আমরা তাওরাত পেয়েছি আর আপনাদের কোরআনও বলতেছে যাকে হিকমা দেওয়া হয়েছে সে অনেক জ্ঞানের অধিকারী, তাহলে আমরা তো অনেক জ্ঞানের অধিকারী। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে এই সূরা কাহাফের 109 নম্বর আয়াতে কারিমা তার হাবিবের কাছে নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেওয়া হয়, তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে, হিকমা দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, এটা খুবই সীমিত। কিভাবে? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, গোটা পৃথিবীর সমুদ্র যে রয়েছে, সকল সমুদ্র, নদী নালার যত পানি আছে, ওই পানির ভিতর থেকে এক ফোঁটা পানি গোটা পৃথিবীর সমস্ত মানুষ কেমন জানি দেওয়া হলো। তাহলে এক ফোঁটা পানির তুলনায় গোটা পৃথিবীর সমুদ্রের পানি, যার কোনো সীমাই হয় না, অসংখ্য পানি রাশি। ঠিক এমনিভাবে আল্লাহ তাআলার হিকমা থেকে, ইলম, জ্ঞান থেকে এই মানুষকে সীমিত জ্ঞান দান করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যার দৃষ্টান্ত ইতিপূর্বে আমরা কোরআনে কারিমে শুনেছি, এই কাহাফে এসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন নদীতে নৌকায় ভ্রমণ করছিলেন, একটি পাখি এসে ওই সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে তার ঠোঁট ডুবিয়ে দিল, এরপরে উঠালো। খিজির আলাইহিস সালাম তখন বলেছিলেন, ওই গোটা সমুদ্রের পানির তুলনায় ওই পাখির ঠোঁটের এক ফোঁটা পানি যত সীমিত, আল্লাহ তাআলার ইলম গোটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে তত বেশি সীমাহীন। বলুন সুবহানাল্লাহ। মানুষের ইলম খুবই সীমিত। এই কোরআনে কারিমের এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে এই কোরআনে কারিম এর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেছেন, যে দুনিয়ার মানুষকে যে ইলম, জ্ঞান এবং হিকমা, প্রজ্ঞা, বুদ্ধি, বিদ্যা, বিচক্ষণতা, দূরদর্শিতা যা কিছুই দান করা হোক, এগুলো হলো সীমিত, আর আল্লাহ তাআলার জ্ঞান হলো অসীম। সুতরাং এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে অন্য আয়াতে কারিমাও মুফাসসিরিনে কেরামগণ এনেছেন। বিশেষ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন, অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ এনেছেন যে আল্লাহ তাআলার কালিমা, গুণকীর্তন, প্রশংসা লিখতে গিয়ে এক সমুদ্রের সাথে আরও যদি 7টা সমুদ্র একত্রিত করা হয়, সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়,
গোটা পৃথিবীর যত বৃক্ষরাজি আছে, গাছপালা আছে, গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, সবাই যদি লেখক হয়ে যায়, জমিন যদি কাগজ হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত পানি কালি হয়ে গেল, জমিন নামক কাগজে গোটা পৃথিবীর সমস্ত মানুষ লেখক হয়ে বৃক্ষ নামক কলম দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি লিখতে থাকে, তার গুণকীর্তন করতে থাকে, সমস্ত পানি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা একটা করে আমার যত নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার নিয়ামত রাজিগুলো যদি তোমরা গণনা করতে থাকো, লা তুহসুহা, আমার এই নিয়ামতগুলো গণনা করে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার লক্ষ কোটি নিয়ামত দ্বারা আমরা প্রতিটি মুহূর্তে ঘিরে আছি। আল্লাহর নিয়ামত ছাড়া আমরা চলতে পারি না। এই যে অক্সিজেন জন্মের পর থেকে নিয়ে, মাতৃগর্ভ থেকে নিয়ে শুরু করে মৌত পর্যন্ত যে আমরা ফ্রি নিচ্ছি, একটা মুমূর্ষু রোগী, অসুস্থ রোগী যখন হাসপাতালে যায়, স্বাভাবিক সুস্থ মানুষের মতো অক্সিজেন নিতে পারে না। প্রতিদিন কি পরিমাণে তাকে অক্সিজেন দিতে হয়, একদিনতে অক্সিজেন বন্ধ হয়ে গেল না। অথচ বিদ্যুৎ না দিলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমরা নিয়ামতের নাশুকরি করছি, কত অন্যায় অবিচার করছি, জুলুম করছি, এরপর আল্লাহ তাআলা তার নিয়ামত আমাদের জন্য বন্ধ করে দিচ্ছেন না, কারণ তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো সমুদ্রের পানি, এটার একটা সীমানা আছে, সীমা রেখা আছে, সীমিত। আর আল্লাহ তাআলার ইলম, জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, প্রশংসা, নিয়ামত এটা অসীম। সুতরাং এই সসীম আর অসীমের তুলনা হয় না। সীমিত জিনিস দেয়া যেটি অসীম, সীমাহীন, সেটাকে গণনা করা যায় না, পূর্ণতা দান করা যায় না, একথা এখানে বলা হয়েছে। তো আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে যে কথা বললেন, কুল, হে নবী আপনি বলুন, লাউ কানাল বাহরু, যদি সমুদ্র হয়ে যায়। এই সমুদ্র হয়ে যাওয়ার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, সমুদ্রের পানিগুলো যদি হয়ে যায়। এখানে পানি শব্দটা ধরতে হবে। বাহার মানে সমুদ্র, আর নাহরুন মানে নদী। সমুদ্রের পানিগুলো কি? মিদাদ। মিদাদ শব্দের অর্থ কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাজহারির ভিতরে লিখেছেন যে একটি জিনিস দ্বারা আরেকটি জিনিস উপকৃত হওয়া। যেমন কালি দোয়ার দ্বারা উপকৃত হয়, দোয়াতে কালি রাখা হয়, এটার উদাহরণ দিয়েছেন। যেমন কোনো একটি ল্যাম্প, প্রদীপ, যার ভিতরে তেল থাকে, ওই তেল প্রদীপ দ্বারা উপকৃত হচ্ছে, প্রদীপ তেল দ্বারা উপকৃত হচ্ছে। বাকি এখানে মিদাদুন শব্দের অর্থ হলো কালি। সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, কি করা হবে? লিকালিমাতি রব্বি, আমার রবের কালিমা লেখা হবে। লানাফিদাল বাহরু, অবশ্যই সমুদ্রের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে। কবলা আং তানফাদা কালিমাতু রব্বি, আমার রবের কালিমা লেখার পূর্বেই। সুবহানাল্লাহ। এই যে কালিমাতু রব্বি, এর ব্যাখ্যায় কেউ কেউ লিখেছেন যে আল্লাহ তাআলার জ্ঞান এর দ্বারা উদ্দেশ্য। জ্ঞান যদি লেখা হয়, জ্ঞান গরিমা লেখা হয়। এবং শেষে বলা হলো ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা, যদি আরও একটি সমুদ্র আনা হয়, শুধু একটি নয়, আরও 7টা সমুদ্র, গোটা পৃথিবীর সমস্ত নদী নালা, পুকুর, কূপ, সমুদ্রের পানিও যদি আনা হয়, কালি বানানো হয়, আল্লাহ তাআলার গুণকীর্তন, প্রশংসা, কালিমা লিখতে গিয়ে, তাহলে সমস্ত কালি শেষ হয়ে যাবে, কারণ সেগুলো সীমিত। এরপরে আসি সূরা কাহাফের আজকের সর্বশেষ এবং এই সূরার সর্বশেষ আয়াতে কারিমা, 110 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা এখানে কি বলছেন?
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাযিল করলেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন যে কারো কারো বক্তব্য যে এই আয়াতই হলো কোরআনে কারিমের সর্বশেষ আয়াতে কারিমা, বাকি এর বিপরীত মতো আছে। প্রশ্ন হলো যে আসলে কি আয়াতে কারিমা সর্বশেষ আয়াতে কারিমা? তো বলা হয় যে না, এই আয়াতে কারিমা নয়, অন্য আয়াতে কারিমার ব্যাপারে বলা হয়। কেউ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে কারিমা। কেউ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ, এই আয়াতে কারিমা। তাহলে এই আয়াতে কারিমাকে সর্বশেষ আয়াতে কারিমা বলার একটি ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের ভিতরে দিয়েছেন। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই আয়াতে কারিমা সর্বশেষ আয়াতে কারিমা, এর অর্থ হলো এই আয়াতে কারিমা অন্য কোনো কোরআনের আয়াতে কারিমার মাধ্যমে মানসুখ হয় না, রহিত হয় না। এই জন্যই আয়াতকে বলা হয়েছে সর্বশেষ আয়াতে কারিমা। আল্লাহ তাআলা কি বলছেন? কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, তবে আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ, উপাস্য এক, উপাস্য এক ইলাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতঃপর যেই ব্যক্তি তার রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের আশা রাখে, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন নেক আমল করে, আমলে সলেহা করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক না করে, অংশীদার সাব্যস্ত যেন না করে। মুফাসসিরিনে কিরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, নবীজিকে আল্লাহ তাআলা এখানে বিনয় শিক্ষা দিয়েছেন, তাওয়াজু, বিনয় শিক্ষা দিয়েছেন, নম্রতা শিক্ষা দিয়েছেন। বিনয়, তাওয়াজু এটা তাকাব্বুরের, অহংকারের, অহমিকার বিপরীত। বিনয় তাওয়াজুর মাধ্যমে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হয়ে যায়। আর হাদিসের মধ্যে এসছে জান্নাতি বান্দারা বিনয়ী হবে। দুনিয়াতে যারা বিনয়ী হবে তারা হলো জান্নাতি বান্দা, আর যারা মুতাকাব্বির, অহংকারী, এরা হলো জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। বিনয়ী হওয়ার সবক, শিক্ষা আল্লাহ তাআলা কিভাবে দিলেন? মুফাসসিরিনে কিরামগণ লেখেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, আপনি হলেন আমার সর্বশ্রেষ্ঠ মাখলুক। 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আপনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল। আপনার পরে আর কোনো নবী রসুল আমি দুনিয়ায় পাঠাবো না। আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরে সব থেকে বেশি। সুতরাং আপনাকে এত সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে, এই কারণে আপনার মধ্যে যেন অহমিকা, অহংকার যেন না আসে, আপনি বিনয়ী হন। কেন? মুফাসসিরিনে কিরামগণ এর বিপরীতে লিখেছেন, এর ব্যাখ্যায় তাফসীর লিখেছেন, কারণ খ্রিস্টান সম্প্রদায় যারা আছে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ইজ্জত এবং সম্মান মর্যাদা দিয়েছে, তার প্রশংসা করতে করতে ঈসাকে খোদা বানিয়ে ফেলাইছে। বলেন নাউযুবিল্লাহ জালিক। তারা তৃত্ববাদে বিশ্বাসী। গত শনিবারও তাফসীর হয়েছে। তারা বলে গড হলো আল্লাহ, তার স্ত্রী হলো মারিয়াম মেরি, আর ঈসা হলো যিশু, 3 খোদা। বলেন নাউযুবিল্লাহ জালিক। ক্রুশ চিহ্ন যেটা আর কি গির্জার ভিতরে, চার্চের ভিতরে যে থাকে। তো খ্রিস্টান সম্প্রদায় ঈসাকে যিশু বানিয়ে, খোদা বানিয়েছে মর্যাদা দিতে দিতে। ও আমার নবী, আপনাকে তো আমি তার থেকেও বেশি মর্যাদা দিয়েছি।
তাফসীরে আসছে ঈসা আলাইহিস সালামের সম্মান এবং মর্যাদা কি দিয়েছেন। কোনো অসুস্থ ব্যক্তি যখন ঈসার কাছে আসতো, ঈসা আলাইহিস সালাম তার গায়ে হাত বুলিয়ে দিলে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। সুবহান। শ্বেত রোগী গায়ে হাত দিত, শরীরের চামড়া ভালো হয়ে যেত। মাথায় চুল নাই, টেকো হাত দিত, চুল হয়ে যেত। অন্ধ, জন্মান্ধ চোখে হাত দিয়ে দোয়া করত, সে চক্ষুষ্মান হয়ে যেত, চোখে দেখতে পেত। এমনকি অনেক বছর, শত বছর আগের পুরাতন কবরের কাছে গিয়ে ঈসা বলতো, কুম বিইজনিল্লাহ, ও কবরের মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেত, ঈসাকে সালাম দিত। এই মুজিজা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে 313 বা 15 বা 16 জন হলো রসুল, বাকিরা হলেন নবী। আল্লাহ তাআলা এক এক পয়গম্বর নবী রসুলকে এক এক রকম মুজিজা দিয়েছেন। কাউকে 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 8টা এরকম দিয়েছেন, বেশি দেন নাই। একমাত্র নবী ও রসুল আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বর্ণনা এসেছে আল্লাহ তাআলা তার হাবিবকে 23,000 মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালামকে সামান্য মুজিজা দেওয়া হয়েছে, এই কারণেই তার অনুসারীরা খ্রিস্টান সম্প্রদায় তারে খোদা বানায় ফেলছে। সুতরাং আপনাকে তো বেশি মুজিজা দেওয়া হয়েছে, আপনি বিনয়ী হন। আপনি সবাইকে বলেন আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ হলেন আবেদ, আল্লাহ হলেন মাবুদ, আমরা হলাম আবেদ, আমরা ইবাদতকারী, এক আল্লাহর ইবাদত করি। সুতরাং তোমরা আমার প্রশংসা করতে গিয়ে এত অতিরঞ্জিত বাড়াবাড়ি করে ফেলো না, সীমা অতিক্রম, সীমা লঙ্ঘন করো না, আপনি বিনয়ী হন। এই বিনয়ের শিক্ষা আল্লাহ তাআলা এই সূরা কাহাফের 110 নম্বর আয়াতে কারিমা নাজিল করার মাধ্যমে দিয়েছেন। আরেকটি তাফসীর মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। এখন প্রশ্ন হলো, এর অর্থ কি? এর অর্থ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত বনি আদম যত মানুষ রয়েছে, যাদেরকে বাশার বলা হয় আরবিতে, নবীও তিনি একজন মানুষ। এখন প্রশ্ন হলো, তিনি কি আমাদের মতো সাধারণ মানুষ? এটাকে বোঝানোর জন্য কেউ এভাবে উদাহরণ দেয়, যেমন মনে করেন অনেক বস্তির ভিতরে অনেক গরিব ফ্যামিলির মেয়ে আছে যাদের নাম খালেদা, হাসিনা, আছে কি নাই? আবার দেশনেত্রী এক সময় ছিলেন খালেদা, আবার ছিলেন হাসিনা। তাহলে ওই বস্তির যে গরিব মেয়েটা তার নামও খালেদা বা হাসিনা, আর দেশের প্রধানমন্ত্রীও খালেদা বা হাসিনা। নাম তো একই, দুইজনের মধ্যে পার্থক্য আছে কিনা? মর্যাদার দিক থেকে হোক, সেটা দুনিয়ার দিক থেকে। আমি সহজ উদাহরণটা আনলাম আপনাদেরকে বুঝানোর জন্য। ইউনুস তো কত মানুষেরই নাম আছে, মুদির দোকান দেয়, ভ্যান চালায়, রিক্সা চালায়, মাটি কাটে। আবার ডক্টর ইউনুসও তো একজন আছেন, নাম তো একই, কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে পার্থক্য আছে কিনা? আছে। বেচারাকে যতই দেখি, যতই শুনি মুগ্ধ হই, আল্লাহ তাআলা তার হায়াতকে নেক হায়াত বাড়িয়ে দেয়, বলি আমিন। আল্লাহ পাক তাকে সিহাতে আজেলা কামেলা দান করে, জাতির জন্য একটা কল্যাণজনক ভূমিকা বাংলার জমিনে রেখে যেতে পারে, আমাদের আল্লাহ দেখা তৌফিক দান করে, আমিন। তো আল্লাহ তাআলাও সেটা জানিয়ে দিলেন যে আপনি বলুন, ও দুনিয়ার মানুষ, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে তোমাদের মধ্যে আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? ইউহা ইলাইয়া, একটা মৌলিক পার্থক্য হলো তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহী আসে না, কোনো প্রত্যাদেশ আসে না। আর আমার কাছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসে। তোমাদের কাছে ওহী নিয়ে আসে না, আমার কাছে আসে। আমি হলাম নবী এবং রসুল, তোমরা হলে আমার উম্মত। এই শিক্ষাটাও এখানে দেওয়া হয়েছে, এখানে বোঝানো হয়েছে। এবং নবীজিকে একথা বলতে বলা হয়েছে, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন তোমরা এক আল্লাহকে মানো, তাওহীদে বিশ্বাসী হও, আমার নবুয়ত এবং রিসালাতকে স্বীকার করো, অনুসরণ করো। তোমরা কি দেখো না আমি তোমাদেরকে অদৃশ্যের গায়েবের সংবাদগুলো কিভাবে জানিয়ে দিই, কিভাবে শুনিয়ে দিই? কারণ আমি তো কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়, পাঠশালায় কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করিনি। নবী রাসূলদের কোনো শিক্ষক হয় না।
তাহলে আমি যে তোমাদের অজানা প্রশ্নগুলো জানিয়ে দিচ্ছি, কিভাবে জানাচ্ছি? এটাই প্রমাণ বহন করে গায়েবের এলেন একমাত্র আল্লাহ, আর আমি তার সত্য নবী এবং রসুল হিসাবে এই ধরার পৃষ্ঠে প্রেরিত হয়েছি, আর আমাকে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সেই গায়েবের সংবাদ জানাচ্ছেন, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমরা জানতে চেয়েছো আসহাবে কাহাফ সম্পর্কে, জানিয়ে দিয়েছি। জানতে চেয়েছো যুলকারনাইন সম্পর্কে, জানিয়ে দিয়েছি। রূহ সম্পর্কে জানিয়ে দিয়েছি। যত ধরনের সমস্যা তার সমাধান আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। নিত্য নতুন যত কিছুই আবির্ভূত হবে, দেখা দেবে, সকল সমস্যার সমাধান দেবে এই আল কোরআনুল কারীম। কিভাবে আমি জানিয়ে দিলাম? এটাই তো প্রমাণ বহন করে। তো নবী এই দাওয়াতের মাধ্যমে বুঝাতে চাইলেন সমস্ত কিছুর মূল হলো তাওহীদ, এক আল্লাহ বিশ্বাসী হওয়া। নবী এটাও বললেন যে আমার সাথে দুইজন ফেরেশতা রয়েছে, একজন হলেন জিবরাইল আমিন, আরেকজন হলেন মিকাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। সুতরাং তোমরা আমার ডাকে সাড়া দাও, অনুসরণ করো, তবে সীমা লঙ্ঘন করো না। যতটুকু বলা ততটুকুই। এরপরে বলা হলো আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই যে মেসেজটা দেওয়া হলো যে তোমাদের ইলাহ হলো এক ইলাহ। সমস্ত নবী রসুলদের 1,24,000 পয়গম্বরের যে দাওয়াত, যে মেসেজ ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই বলো ইলাহ হলেন একজন, এক ইলাহ। এই দাবি করো তোমরা, এটাই বলো। এই এক ইলাহর অর্থ কি? আসমান এবং জমিনের মালিক কে? জমিনে সংবিধান আইন চলবে কার? আল্লাহ। সংসদ ভবনে আইন চলবে কার? আল্লাহ। এইখানে এসেই আমরা একটু বেঁকে যাই। নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করেছে, জাকাতও দেয়, সব করতে রাজি, কিন্তু যখনই বলা হয় যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, এই জন্য তোমার জান মাল নিয়ে জমিনে নেমে আসো, যারা আছে তাদের সঙ্গ দাও, তখন বেঁকে বসে। এরকম মানুষ সমাজে আছে কি না? না থাকলে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের ভিতরে এই জমিনে ইসলামী আইন কেন প্রতিষ্ঠিত হলো না? কোরআনের বিধান কেন প্রতিষ্ঠিত হলো না? কোরআনের সংবিধান সংসদে কেন আমরা নিয়ে যেতে পারলাম না? যাদেরকে আমরা কাঠমোল্লা বলছি এতদিন, যে আফগানিস্তান, আজকের নিউজ কি? তাদের উপর থেকে সমস্ত কিছু অভিযোগ, বিশ্বের বড় বড় রাশিয়া, চীন, জাপান থেকে শুরু করে সবাই আজকের নিউজ উঠিয়ে নিচ্ছে। তাদের সাথে তারা বিজনেস করতে চায় লাভবান হওয়ার জন্য। তাদের টাকার মান যতই দিন যাচ্ছে ক্রমান্বয়ে বাড়ছে। লক্ষ লক্ষ টাকা এই পলিথিন ব্যাগে নিয়ে, জালি ব্যাগে নিয়ে হাইটে যায়। জিজ্ঞেস করে, ভয় করে না? এই যে রাতের বেলা, দিনের বেলা এতগুলো টাকা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিসের ভয়? রাষ্ট্র চালাচ্ছেন মুসলিম শাসক। আমার টাকা যদি কেউ চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাক করে, ছিনতাই করে, এই টাকা আমি বিশ্বাস করি আমার ঘরে আমার শাসক, দেশের শাসক, প্রশাসন আমার ঘরে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে ধনী গরিব সকলে উপকৃত হবে। শুধু তাই না, অমুসলিম যারা বসবাস করে তারাও উপকৃত হবে। তাদের জান এবং মালের নিরাপত্তা শাসক দিতে বাধ্য থাকবে। আল্লাহ আমাদের সেই সুশাসন সোনার বাংলা দেখার তৌফিক দান করেন। তো এ কথা এখানে বলে দেওয়া হলো, এক ইলাহ তোমাদের ইলাহ, সুতরাং একটাই হুকুম চলবে। এরপর রব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। অতঃপর যেই ব্যক্তি তার রব মহান আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাতের আশা রাখে, যেই ব্যক্তি তার রবের মুলাকাতের, সাক্ষাতের আশা রাখে। কোন মুসলমান, নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, রাজা বাদশাহ ফকির মিসকিন, চাকরিজীবী ব্যবসায়ী, সরকারি বেসরকারি, প্রশাসন বেসামরিক, যে কোনো ডিপার্টমেন্টের হোক, যে কোনো স্থানের হোক, যদি সে মনে মনে এই আশা রাখে, এই বিশ্বাস রাখে যে একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এটার দুইটা ব্যাখ্যা, একটা হলো আশা আর একটা হলো ভয়। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি কেউ রাখে, তাহলে আল্লাহ তাআলা বলেন তাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো ফালইয়ামাল আমালান সালেহা, তাকে নেক আমল করতে হবে। নেক আমল কি? যেই আমলগুলো আল্লাহ, আল্লাহর রাসূল করতে বলেছেন সেগুলো করা, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করা।
কোরআন এবং হাদিস সুন্নাহে যা করতে বলা হয়েছে সেগুলো করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করা। এটার নামই হলো আমলে সলেহা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়তে বলছেন কিনা, নবী পড়েছেন কিনা? হজ ফরজ হলে হজ করা, জাকাত ফরজ হলে বছরে একবার জাকাত দেওয়া, জীবনে একবার হজ করা ফরজ হলে, রমজান মাস আসলে সিয়াম সাধনা করা, স্থান কাল পাত্র ভেদে ভালো কাজগুলো, ন্যাক আমলগুলো করা, গুনাহগুলো ছাড়া। আর একটা আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দ্বিতীয় নম্বরের কাজটা হলো তারা তাদের প্রতিপালক রবের ইবাদতের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, শরীক করবে না। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, একবার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজে যাচ্ছি এবং হজ করার জন্য মাওকিফ যেখানে আছে হজ করা হয় সেখানে আমি দাঁড়িয়ে আছি। এমত অবস্থায় কোনো ব্যক্তি আমাকে দেখতে পেল যে আমি হজের কাজ সম্পাদন করছি, আর আমি মনে মনে খুশি হলাম, আনন্দিত হলাম যে আমাকে লোকটি নেক আমল করতে দেখছে, সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত হজ করতে দেখতে পাচ্ছে। এটা আমার দাদা খুব খুশি লাগতেছে, আর আমি এটা কামনাও করতেছি। এটা কেমন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে এই সূরা কাহাফের 110 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ও আমার বান্দা, আমার ইবাদতের ভিতরে সন্তুষ্টি শুধু আমার থাকবে, একমাত্র আল্লাহর। দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি সেখানে জায়গা পেতে পারবে না। সুতরাং নেক আমল করতে গেলে সেখানে একমাত্র আল্লাহর জন্য হতে হবে, খুলুসিয়াত, ইখলাস থাকতে হবে। একমাত্র আল্লাহর জন্যই করছি। দুনিয়ার মানুষ খুশি হচ্ছে না, আনন্দিত হচ্ছে, এতে আমার কিছু আসে যায় না। এমনিভাবে তাফসীরের ভিতরে এসছে যে এক ব্যক্তি, এক সাহাবী এভাবে এসে তিনি বললেন যে আমি আল্লাহর রাস্তায় জিহাদে গেলাম, জিহাদে জিহাদরত আছি, এমত অবস্থায় আমাকে কেউ দেখছে এবং আমি মনে মনে খুশি হচ্ছি যে আমি একটি ভালো কাজ করতেছি। তখন বলা হলো যে না, নেক আমল করতে গিয়ে সেটা অন্যের কোনো সন্তুষ্টি কামনা করা যাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকবে। আর এক সাহাবী তার সম্পর্কে এসে তিনি বলেন, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আমাকে কেউ দেখতে পেল, আমি নামাজ পড়ছি, আমি মনে মনে খুশি হইলাম, আমি নামাজ পড়তেছি, আমারে দেখতেছে। এমনিভাবে আমি রোজা রাখলাম, আর এক ব্যক্তি আমাকে দেখতে পেল, জানতে পারলো আমি রোজা রেখেছি, আমি খুশি হইলাম মনে মনে, আমারে ভাববে আমি রোজাদার, ভালো মানুষ, আমি দান করতেছি। এক ব্যক্তি আমাকে দেখতে পেল, আমি দান করছি, আমার মনে মনে আনন্দ লাগতেছে, আমাকে দানশীল মনে করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিন, আমার বান্দা, যত নেক আমল, আমলে সলেহা, ইবাদত বন্দেগী তুমি যা কিছু করবে তার মধ্যে দুনিয়ার কোনো মানুষের জন্য দখল না থাকে, বরংস একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। খুব মারাত্মক আয়াতে কারিমা, খুব ভয়ানক। শোনেন কথাগুলো, দেখবেন কোন পর্যায়ে আমরা আছি, টের পাইবেন। বলবেন, হুজুর তাহলে তো এতদিন ইবাদত বন্দেগী আমল যা করছি আমার তো মনে হয় না কিছু পাবো, সব জিরো হয়ে আছে। শোনেন কি বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিনি হাদিস বর্ণনা করেন। এই হাদিসটা একটু ব্যতিক্রম। এক সাহাবী তার ঘরের ভিতরে নামাজে দাঁড়িয়ে আছে, এমত অবস্থায় এক ব্যক্তি এসে তাকে নামাজরত অবস্থায় দেখলো। দেখার পরে সে পরে জানতে পারলো যে এই লোকটা আমাকে দেখতে পেয়েছে, সে একটু খুশি হলো। তো এখন কি আমার এই নামাজ, আমার ইবাদত, এর সওয়াব কি আমি পাবো না? নবীজি এই কথা শোনার পরে বললেন যে তুমি দুইটা সওয়াব পাবা। এক নম্বর সওয়াব হলো তুমি গোপনে ইবাদত করছো, তুমি তো তাকে দেখানোর জন্য করো নাই। আর দ্বিতীয় নম্বরের হলো এই ইবাদতটা আর একজন লোক দেখে ফেলছে, প্রকাশ হয়ে গেছে, তাহলে দুইটা সওয়াব তুমি পাবা, নেকি পাবা। এই জন্য নেক আমল যত গোপনে করা যায় ততই উত্তম। আমাদের অভ্যাস হলো আমরা মসজিদে আসার পরে নফল আর নফল, ঘরের ভিতরে নফল পড়িই না। মসজিদে নিষেধ না, বাকি
সুন্নাহ হলো বেশি, সওয়াব হলো ফরজ ছাড়া যত নামাজ আছে ঘরে পড়লে সওয়াব বেশি, মসজিদে পড়লে সওয়াব কম। মসজিদ হলো ফরজ নামাজের জন্য, নফল সুন্নাত জায়েজ, সুন্নাত কোথায় পড়া? ঘরে পড়া। এই জন্য ঘরে পড়া। আরেকটি বিষয় হলো আপনার আমলের ভিতরে এখলাস খুলুসিয়াত আছে কিনা, এটার প্রমাণ হলো আপনি মসজিদে 2 রাকাত নামাজ একা পড়লে যেই ধ্যান খেয়াল নিয়ে পড়েন, এই নামাজটাই যদি আপনি রাতের বেলা একা অন্ধকারে একা একা কামরায় পড়েন, সেভাবে পড়েন কিনা, দেখা যাবে সেখানে শর্টকাট মাইরে দেয়। কিন্তু মসজিদে যখন পড়ে ধীর স্থিরভাবে পড়ে। একাকী বললে তো আরও স্থির হওয়া দরকার, যোগ বিয়োগ করতে হবে, মিলাতে হবে। এমনিভাবে আরও এক সাহাবী নামাজের কথা বললেন, দানের কথা বললেন, এবং তার ইচ্ছে ছিল না মানুষ দেখুক, কিন্তু মানুষ দেখে ফেলেছে। তো তার উত্তরে বলা হলো, এটা তোমার জন্য একটা সুসংবাদ, কারণ তুমি তো দেখাতে চাওনি। আর প্রশ্ন হলো যে এই যে ইবাদত বন্দেগী আমরা করছি বা করেছি বা করব, কেউ যদি দেখে ফেলে তাহলে এটা কি বৃথা যাবে? এটার সওয়াব নেকি কি আমরা পাবো? তো তার উত্তরে বলা হয়, যদি আপনার দিলের অবস্থা, মনের অবস্থা এমন থাকে যে আমি নামাজে দাঁড়িয়েছি, মানুষ আমাকে দেখবে, আমার প্রশংসা করবে, আমাকে নামাজি দিনদার বলবে। আমি দান করছি, আমাকে দানশীল বলবে। আমি রোজা রাখছি, অনেকে নিজের থেকেই বলে সোমবার রোজা রাখছি, বৃহস্পতিবার রোজা রাখি আমি। এরকম উদ্দেশ্য যদি থাকে মানুষকে শোনানো, আমাকে ভালো বলবে, তাহলে এর সওয়াব আপনি পাবেন না। আর উদ্দেশ্য যদি এটা না হয়, আপনার দিলের খবর জানে কে? আল্লাহ তাআলা জানেন। আপনি কাউকে জানানোর জন্য আমল করছেন না, মানুষ জেনে ফেললো, দেখে ফেললো, তারা উৎসাহ পেল, তাহলে এটার জন্য আপনি সওয়াব পাবেন, এটা বৃথা যাবে না। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আনা হয়েছে। একবার সাহাবায়ে কেরাম পরস্পরে বসে আলোচনা করতেছেন, তখন আল্লাহর নবী সেখান দিয়ে যাচ্ছেন, জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছি এবং তার ভয়াবহতা নিয়ে আমরা খুব আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। নবীজি বললেন, এর থেকেও তোমাদের জন্য ভীত সন্ত্রস্ত হওয়ার আর একটা জিনিস আছে, দাজ্জালের ফিতনার থেকেও আরো বড় একটা ফিতনা আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সেটা কি? নবীজি বললেন, সেটা হলো আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক, ছোট শিরিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, গোপন শিরিক আবার কি? ছোট শিরিক কি? নবীজি বললেন, লোক দেখানো আমল করা। লোক দেখানো আমল করা, এটাকে বলা হয় ছোট শিরিক, শিরকে খফি, গোপন শিরিক। কারণ হাদিসের মধ্যে এসছে, নবীজি ইরশাদ করেন, মান সাল্লা ইউয়ারি ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউয়ারি ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউয়ারি ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো, সে শিরিক করলো। লোক দেখানোর জন্য রোজা রাখলো, শিরিক করলো। লোক দেখানোর জন্য দান করলো, সদকা করলো, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। শিরিক মানুষকে দেখানোর জন্য করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এমনকি নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই ফিতনার কথা বলছেন, এই ফিতনা কি আপনার ইন্তেকালের পরও আপনার উম্মতের ভিতরে হবে? তো বলা হলো যে হ্যাঁ হবে। কি ফিতনা সেটা? নবীজি বললেন, সেটা হলো ছোট শিরিক, গোপন শিরিক। সেটা হলো আর এক বর্ণনায় মিনাশ শাহওয়াতিল খাফিয়্যা মিনাশ শিরকি আশ-শিরকি, সেটা হলো গোপন কামনা বাসনার শিরিক। গোপন কামনা বাসনার শিরিক হলো মনের ভিতরে অবৈধভাবে নাজায়েজ নারীদের মন্দ কামনা বাসনা রাখা। এটাও গোপন অবৈধ কামনা বাসনার শিরিক বলা হয়েছে। হারাম এটা। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামী, একে অপরকে নিয়ে ভাববে, অন্য কাউকে নিয়ে নয়, এটা শরিয়াতে জায়েজ নেই। এমনিভাবে হাদিসের ভিতরে এসছে, কিয়ামতের ময়দানে কিছু বান্দা হাজির হবে নেক আমল নিয়ে। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে যে তোমরা যে নেক আমলগুলো দুনিয়াতে করেছিলে তাদের কাছে যাও, যাদেরকে দেখানোর জন্য, যাদের প্রশংসা পাওয়ার জন্য করেছিলে তাদের কাছে যাও, দেখো তারা তোমাদের কিছু দেয় কিনা, এর বিনিময় পাও কিনা। কারণ আজকে তোমাদেরকে এর বিনিময় দেওয়া হবে না। এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন বান্দার আমল নামাগুলো পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দার অমুক অমুক আমলগুলো ছুঁড়ে ফেলো, এই আমলগুলো কবুল করে এগুলো ছুঁড়ে ফেলো।
ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, আমরা তো এগুলো নেক আমল হিসাবে আপনার বান্দার জন্য লিপিবদ্ধ করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, এই আমলগুলো যদিও তারা করেছে, কিন্তু এগুলো শিরিক মিশ্রিত ছিল, আমার সন্তুষ্টির জন্য করে নাই, আমাকে দেখানোর জন্য করে নাই, সুতরাং এই আমল আজকে গ্রহণযোগ্যতা পাবে না, এগুলো ছুঁড়ে ফেলো। আর যেই আমল আমার সন্তুষ্টির জন্য করেছে, এটাই শুধু কবুল করা হবে। এক বান্দা আসবে পাহাড় পর্বত সমপরিমাণ নেক আমল নিয়ে, নামাজ রোজা অনেক ইবাদত বন্দিগি নিয়ে আসবে। তখন ঘোষণা করা হবে যে এই নেক আমলের কোনো বিনিময় সে পাবে না, বরঞ্চ যাদেরকে দেখানোর জন্য সে করেছে তাদের কাছ থেকে যেন বিনিময় নিয়ে নেয়, কারণ এই আমল একমাত্র আল্লাহর জন্য করা হয়নি। মুহতারাম হাজিরিন, এই সূরা কাহাফের 110টি আয়াতে কারিমা 9 মাস আগে শুরু হয়েছিল। আজকে আমরা সেই সর্বশেষ 2টি আয়াতে কারিমার মাধ্যমে সূরা কাহাফের পরিসমাপ্তি হবে। তো এই সূরা কাহাফের সারাংশটা একদম সংক্ষেপে আমি বলে দিচ্ছি। এই সূরা কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আমরা জানি। মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দ একটা প্রতিনিধি দল মদিনায় পাঠিয়েছিল ইহুদি পণ্ডিত আলেমদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাচাই বাছাই করার জন্য সত্য নবী রাসূল কিনা। তারা 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। পাহাড়ে যে আত্মগোপনে গিয়েছিল যে যুবকগুলো, মুশরিক বাদশার অত্যাচার নিপীড়ন থেকে তাদের ঈমান আকীদা আমলকে বাঁচানোর জন্য তারা কারা, এবং পূর্ব থেকে প্রাচ্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছেন যে যুলকারনাইন, তার সম্পর্কে এবং রূহ সম্পর্কে। তখন আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করে তার হাবিবকে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব সকলকে এটি জানিয়ে দিলেন। তো এই সূরার ভিতরে ওই যে 7 জন যুবক যারা পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে আসহাবুল কাহফ, অর্থাৎ আসহাবে কাহাফ। আরেকটি আলোচনা গিয়েছে এখানে যুলকারনাইন সম্পর্কে, আরেকটি আলোচনা গিয়েছে ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল সম্পর্কে, আরেকটি আলোচনা গিয়েছিল মুসা আলাইহিস সালাম এবং তার যে সাথে ছিল একজন ইউশা ইবনে নুন তার খাদেম, এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হয়েছিল। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা সূরা কাহাফের সূচনা এবং শেষ পরিসমাপ্তি এই 2 জায়গায় ইসলামের কোরআনে কারিমের মূল আলোচ্য বিষয় 3টি বিষয়ের মেসেজ দিয়েছেন। একটা হলো তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, আল্লাহ হলেন এক অদ্বিতীয়, যার দ্বিবচন নাই বহুবচন নাই, যার স্ত্রীলিঙ্গ নাই, যিনি একজন। আরেকটি হলো রিসালাত, নবীজির নবুয়ত এবং রিসালাতের দলিল ও প্রমাণ দেওয়া হয়েছে। আরেকটি হলো আখিরাত, পরকাল সম্পর্কে। এই সূরার তাফসীর লিখতে গিয়ে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মাজহারির ভিতরে তিনি লিখেছেন যে কোনো ব্যক্তি যদি এই সূরা কাহাফের প্রথম 3টি আয়াত যদি সে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর এক বর্ণনা এসছে কোনো ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত তেলাওয়াত করে বা মুখস্থ করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন যদি দাজ্জালের আবির্ভাব হয়। আর এক বর্ণনা এসছে কোনো ব্যক্তি যদি জুমার দিনে সূরা কাহাফের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আর শুরুর এবং শেষের আয়াত তেলাওয়াত করলে 10-10, তাহলে ওই ব্যক্তির কদম থেকে মাথা পর্যন্ত আল্লাহ এই নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। এমনিভাবে এসছে কোনো ব্যক্তি যদি ঘুমাতে গিয়ে সূরা কাহাফ তেলাওয়াত করে শুরুর এবং শেষের আয়াত, তাহলে কি হবে? বলা হয়েছে যে ওই ব্যক্তি যেখানে ঘুমাচ্ছে সেখান থেকে নিয়ে বাইতুল্লাহ কাবা পর্যন্ত আল্লাহ তাআলা নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আর এই নূরের ভিতরে রহমতের ফেরেশতারা বিচরণ করতে থাকে। আর এই ব্যক্তি যদি মক্কায় থাকা অবস্থায় এই সূরা কাহাফ তেলাওয়াত করে, শুরু এবং শেষে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আসমানে যে বাইতুল মামুর আছে ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর পর্যন্ত নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এবং ওই নূরের ভিতরে রহমতের ফেরেশতারা বিচরণ করতে থাকে। এমনিভাবে এসছে যে একবার এক সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন রাতের বেলা, যার কারণে আসমান থেকে এভাবে নূর নিচের দিকে নামতেছিল। তার সন্নিকটে একটি ঘোড়া বাঁধা ছিল। যখনই নূরটা কাছের দিকে আসছে ওই ঘোড়াটা লাফাচ্ছিল। আবার যখন সাহাবী তেলাওয়াত বন্ধ করে দেয়, নূরটা দূরে চলে যায়, ঘোড়া থেমে যায়।
আবার তেলাওয়াত করেন, আবার নূর আসে, ঘোড়া লাফাতে থাকে, সারা রাত এভাবে চলতে থাকে। দিনের বেলা দরবার রেসালেতে গিয়ে যখন আল্লাহ নবীর কাছে সাহাবী বললেন এই ঘটনা, নবীজি বললেন তোমার এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত এবং সাকিনা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দীর্ঘ 9 মাস, প্রায় 10 মাসের মতো আমরা এই সূরা কাহাফের তাফসীর আমরা শুনলাম। 110টি আয়াতের তাফসীর আজকেই শেষ হলো। ঈদুল আজহা কুরবানির আগে আজকেই শেষ, এর আগে আর তাফসীর হবে না। শুক্রবারের মজলিসও হবে না, শনিবারের তাফসীর হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচালে কুরবানির পরে আবার ইনশাআল্লাহ যথারীতি মজলিসগুলো হবে, সুন্নাতের মজলিস, তাফসীর ইত্যাদি হবে। এখন প্রশ্ন রাখি, আপনারা ঈদুল আজহার পরে, কুরবানির পরে কোন সূরার তাফসীর শুনতে চান? এরকম কোনো যদি পছন্দ থাকে, আমার তো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আমি যে কোনো তাফসীরই বিস্তারিতই করব। অনেক জায়গায় দেখবেন এই সূরা কাহাফের তাফসীর 1 মাসে শেষ করে দেয়, 2 মাসে, খালি অনুবাদ পড়ে কোনো রকম একটু বাড়ি দিয়া চায় এরকম। আমি তো প্রায় 9-10 মাস লেগে গেছে, কারণ ব্যাপক স্টাডি করেছি এগুলো। যদি আপনাদের কোনো পছন্দ থাকে, অনেকে বলবেন সূরা ইয়াসিন, সূরা রহমান, এরকম বলতে পারেন, একাধিক পছন্দ থাকতে পারে। আর যদি বলেন না হুজুর আপনি নিজেই বাছাই করেন, যেমন সূরা ইউসুফের তাফসীরের আগে আমরা শুনেছি, এই ইউটিউব চ্যানেলে আমার এই ইউসুফের তাফসীর দেওয়া আছে, সূরা কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে। যদি সময় হয় এই অডিও কানে লাগাইয়া শুনেন যে কি পরিমাণ কথা এক একটা তাফসীরে গেছে, পুরা তাফসীর দেখবেন কি পরিমাণ কথা সেখানে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। তো আমি কি নিজে বাছাই করবো কোনো সূরা, নাকি আপনারা বলবেন? কারণ বললে তো এক একজন এক একটা বলবেন, তবে যেই সূরায় ভোট বেশি পড়বে ওই সূরাটাই নেওয়া হবে। আর যদি বলেন হুজুর না আপনি নিজেই করেন, তাহলে আমি তাহলে ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখন পরবর্তী কোন সূরাটা নেওয়া যায়। এই সূরা নিয়ে ইনশাআল্লাহ হবে। তো আমরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করি বিশ্ববাসী, দেশবাসীর জন্য। সংক্ষেপে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نعوذ بك من غضبك والنار، نسألك رضاك والجنة. اللهم نبّر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم، ونجنا من النار بالقرآن العظيم، وادخلنا في الجنة بالقرآن العظيم. اللهم اجعله حجا مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, পবিত্র জিলকদ মাসের শেষ প্রান্তে ইশার সালাতের পরে আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা কোরআনে কারিমের তাফসীর করে এবং শুনে হাত উঠাইছি, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দাও। আমাদের আমল নামার ভিতরে গুনাহগুলি আল্লাহ